ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে আমাদের চ্যানেলে দুটো প্রেমের গল্প আসে। একটা হচ্ছে পিওর প্রেম গল্প, একটা হচ্ছে রোমান্টিক কমেডি। এবার সেই দুটো গল্পে প্রচুর কমেন্ট এসছে। তো তার মধ্যে থেকে কয়েকটা বাছাই করা কমেন্ট আমি পড়ছি। ১ম এ আছে ন্যাচারাল প্লাস বলে একজন করেছেন। সুন্দর পরিবেশনা, খুব ভালো। কিন্তু গল্পটা শুনে আমার মনে হয়েছে, মনের মধ্যে যেন কিছু একটা আক্ষেপ রয়ে গেল। যা আমার পাওয়ার কথা ছিল, তা পেয়েও যেন চিরকালের জন্য আমি নিজেই তা হারিয়ে ফেলেছি। হয়তো আমার মতো অনেকেরই এই ফিলিংস হয়েছে। ধন্যবাদ দ্য ওয়ান্ডারিং বুক শেলফ। আরেকটা সুন্দর কমেন্ট, সেটা হচ্ছে শ্রেয়া রক্ষিত লিখেছেন, পাওয়ার মধ্যে যে আনন্দ, না পাওয়ার মধ্যেও তার চেয়ে গভীর আনন্দ লুকিয়ে থাকে। ধন্যবাদ এবং ক্ষমা দুইই চাই, দ্য ওয়ান্ডারিং বুক শেলফ। ক্ষমা, ঠিক আছে। একজন লিখেছেন, নির্মলা গল্পের কমেন্ট এগুলো যেগুলো পড়ছি। একজন লিখেছেন, মনে হলো আপনি আমার জীবনের গল্প পড়লেন। একজন লিখেছেন, একবার যদি কনফেস করতাম তাহলে লাইফটাই অন্যরকম হতো। একজন লিখেছেন, আহ, আমি যখন ক্লাস ইন্টারে পড়ি তখন আমার এরকম হয়েছিল। তাকে আমি এখনো ভুলতে পারিনি, যদিও আমার বিয়ে হয়েছে। বাবা। একজন একটা কমেন্ট করেছেন, উৎসব দাস বলে, দাদা একটা কথা বলবো? হ্যাঁ। বিষয়টা কিছুই নয়। বিষয়টা এটাই যে যখন একটা গল্প আমরা তোমাদের সামনে আনছি, সেটা একটা অডিও স্টোরি রূপে। তো কোথাও না কোথাও আমাদের কাজগুলো থেকে যখন একটা মানুষ এরকম কমেন্ট করছে, তার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে একটা গল্প বা একটা আমাদের কাজটা। তো তখন সেই আপ্লুত হয়েই তারা এই কমেন্টটা করছেন। এইরকম টাইপের কমেন্ট করছেন যে না মানে তাদের পুরনো স্মৃতি, তারা নিজেদের কোথাও না কোথাও রিলেট করতে পারছেন বিষয়গুলোর সাথে। আর এটাই সবথেকে বড় পাওনা আমি মনে করি। আ লাইক, কমেন্টস, আ ভিউজ এগুলো তো একটা মানে জিনিস থাকে। কিন্তু তার থেকেও বেশি যখন আমরা একটা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারছি, তার থেকে বড় পাওনা কি সত্যিই কিছু আছে? অ্যাজ এ ক্রিয়েটর, অ্যাজ এ স্টোরি টেলার আমার তো তা মনে হয় না। তো থ্যাংক ইউ সো মাচ এতগুলো কমেন্ট করার জন্য। আর অনেক কমেন্ট এসছে। সবাইকে তুলে ধরার সময় হয়তো সম্ভব হলো না। তো যারা শোনেনি গল্পটা শুনে নাও। লিঙ্কটা এখানে থাকলো। ঠিক আছে? চলো টাটা।